আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই বছর চান্স পাওয়া কিন্তু এতটাও সহজ নয়। কেন সহজ নয়? আমি কি তোমাদের 25-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কি বিরোধী বা তোমাদের সাথে আমার কোনো শত্রুতা আছে? নাই। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কেন তোমার চান্স পাওয়া এই বছর খুব কঠিন হয়ে যাবে সেইগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে তুমি চান্স পাবে সেটার উপায়ও তোমাদেরকে বাতলে দেবো ইনশাল্লাহ। সো দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর আগে কি ছিল? এর আগে 7 কলেজ ছিল। হ্যাঁ, এর আগে 7 কলেজ ছিল। তারপরে হচ্ছে ঢাবির আন্ডারে ছিল, তারপরে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল। সো তখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অনেক সমস্যা ছিল। 7 কলেজ, আমি ঢাকা সেন্ট্রাল বলবো না, 7 কলেজ বলবো। তখনকার যে 7 কলেজে তখন অনেক সমস্যা ছিল। সেশন জট ছিল, তারপর হচ্ছে টিচারদের কোনো দায়িত্ববোধ তেমন ছিল না, আমি যতটুকু জানি আর কি। শিক্ষার্থীরা কোনো দাবি দেওয়া করলে তার কোনো দাবি দেওয়ার পূরণ হতো না। তারপর হচ্ছে মোট কথা হচ্ছে সুযোগ সুবিধার কোনো পূর্ণতা ছিল না, ঘাটতি ছিল সবসময়। তো 7 কলেজ যখন ছিল আর কি, তখন এই ঢাবি অবহেলা করতো, জাতীয় বিশ্ববিদ্যালয় অবহেলা করতো, যার কারণে শিক্ষার্থীরা এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ঠিক আছে, কিন্তু এই বছর যখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে রূপান্তরিত হলো, তখন কিন্তু শিক্ষার্থীদের কাছে একটা ডিমান্ড আছে, মানে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা ডিমান্ড রয়েছে। ঠিক আছে, এবং তারা এটার যথাযথ মূল্য দিতে পারবে আশা করব। যে পরবর্তীতে কেমন হয় না হয়, আপাতত আমরা যেটা আশা করছি সেটাই বলবো আর কি। যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা এই বছর ভর্তি পরীক্ষা দিবে, সেখানে কিন্তু গত বছর আমরা দেখেছি 72,000 শিক্ষার্থী সেখানে আবেদন করেছে। এই বছর আমরা যেটা ভাবছি যে তার থেকে দ্বিগুণ শিক্ষার্থী এখানে আবেদন করবে। কেননা এটা হচ্ছে তোমার ঢাবি, জাবি, তারপরে রাবি, চবি, এরপরে পঞ্চম স্থানে একটা স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়। অন্যান্য বিশ্ববিদ্যালয় যতগুলো রয়েছে সেগুলো জাস্ট সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়, কিন্তু এটা সরকারি প্লাস স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। সো তোমরা যারা এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের যেই বিষয়গুলো ফেস করতে হবে সেগুলো হচ্ছে তোমার এই বছর যে প্রশ্নপত্র হবে সেই প্রশ্নপত্র একটু ভিন্ন টাইপ হবে, একটু স্ট্যান্ডার্ড হবে। কেন স্ট্যান্ডার্ড হবে আমি এটা বলি তোমাদের। যে যখন একটা নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় হলো, তখন যারা পাবলিক বিশ্ববিদ্যালয় করলো বা রূপান্তরিত করলো, তারা একটা চাপে থাকবে, বিভিন্ন দিক থেকেই চাপে থাকবে। যে প্রথম বিশ্ববিদ্যালয় করে কেউ সমালোচনার ভাগীদার হতে পারবে না বা সমালোচনা কেউ নিতে চাইবে না স্বাভাবিকভাবে। তো সেই সমালোচনার ঊর্ধ্বে উঠে একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন করার জন্যই প্রশ্ন করলে তাদের এই সমালোচনার বাইরে তারা থাকবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? যে আমি সহজ কথায় বলি, যে আমি একটা কমিউনিটিতে ছিলাম, সে কমিউনিটি থেকে বের হয়ে যখন আলাদাভাবে আমি কোনো কাজ করব, তখন আমার কোনো কাজে যদি ভুল থাকে, তখন ওই কমিউনিটিটা আমাকে বলবে যে তুমি বেটা আমার সাথে থেকে বের হয়ে গেলা, এখন তোমার কাজের মধ্যে হাজার হাজার ভুল। তো এখন এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিও এই পলিসি অ্যাপ্লাই করেছে। তারা স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন করবে, যা তোমাদের অ্যান্সার করতে গেলে অনেক বেগ পেতে হবে। এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা তুমি যদি দেখো, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেই প্রশ্ন করেছে এবার, একটা পুরো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করেছে। সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে একটু শিক্ষা নিতে পারে, যে এইখানকার যেরকম প্রশ্ন হয়েছে, আশা করব এর থেকে একটু ভালো প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন এখানে আসবে। এরপরে হচ্ছে এখানে আবেদন সংখ্যা কিন্তু আর কম থাকবে না, আবেদন সংখ্যা গত বছরের থেকে দ্বিগুণ হবে। ঠিক আছে, আবেদন এখানে দ্বিগুণ হবে। এবং তোমাদের আগে যদি দেখা যায় যে প্রত্যেকটা সিটের জন্য 20 জন 25 জন করে লড়াই করেছে, কিন্তু এই বছর দেখা যাবে যে 50টা অথবা 40টার মতো 40-এর মতো শিক্ষার্থী তারা একটা সিটের বিপরীতে এখানে লড়াই করবে। সো তোমার এই লড়াইটাও কিন্তু একটা হাড্ডাহাড্ডি হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গেলে। তো এখন তোমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে যে বি ইউনিটে বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে জিকে, এই 3টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে। বাংলাতে থাকবে 25, ইংরেজিতে থাকবে 25, আর জিকেতে একাই থাকবে হচ্ছে 50। এই 50 মার্ক জিকেতে তুমি যদি ভালো করতে পারো, ইনশাল্লাহ তোমার জন্য ভালো হবে।
তুমি যদি জিকেতে একটা ভালো মার্ক পাও, মোটামুটি 30+ বা 35 এরকম মার্ক পাও, এবং বাংলা ইংরেজিতে তুমি যদি 50-50 মার্ক পেয়ে 25 তোলো, তাহলে 50-এর উপরে গেলেই তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো একটা পজিশন করতে পারবা উইদাউট জিপিএ ছাড়া। যদি তুমি বি ইউনিটে 50-এর উপরে তুমি করতে পারো, তাহলেই তোমার জন্য একটা সেফ পজিশন আসতে পারে। এরপর হচ্ছে সি ইউনিটে যেটা আমি দেখি, সি ইউনিটে হচ্ছে তোমার বাংলা আছে, ইংরেজি আছে, তারপর হচ্ছে তোমার হিসাব বিজ্ঞান আছে, ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং অথবা ফিন্যান্স আছে, ঠিক আছে। তো এইগুলো প্রত্যেকটা থেকেই কিন্তু তোমার 20 মার্ক করে নেওয়া হবে, ঠিক আছে। 20 মার্ক করে আসবে এবং প্রত্যেকটা থেকেই 20 করে তোমার 100 মার্কে তোমার পরীক্ষা নেওয়া হবে। এই 100 মার্কে তুমি যদি ভালো কিছু করতে পারো, 100 মার্কের মধ্যে যদি তুমি ভালো কিছু করতে চাও আর কি, তো সেইটা তোমাকে 50-এর উপরে যদি তুমি মার্ক তুলতে পারো, তাহলে তুমি একটা সেফ পজিশনে থাকবে। তো এই 50 মার্ক পাওয়া তো চারটেখানি কথা না, কারণ এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। আর এই বছর তোমার 50 মার্ক তুলতে যদিও পারো, কিন্তু তারপরেও এই যে আবেদন সংখ্যা বেশি হওয়ার কারণে একটা সিটের বিপরীতে অনেক বেশি শিক্ষার্থীকে লড়াই করতে হবে। সো তুমি যদি চাও যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা ভালো পজিশন আনতে, এবং সেখানে ভালো ভালো কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা, তিতুমির কলেজ এবং অন্যান্য কলেজের মধ্যে ভালো একটা সাবজেক্ট নিয়ে তুমি যদি পড়াশোনা করতে চাও, অবশ্যই তোমাকে একটা ভালো প্রস্তুতি দরকার। এখন সময় তোমাদের হাতে আছে অল্প, এই অল্প সময়ের মধ্যে তুমি কি করবা, কিভাবে প্রস্তুতিটা নিবা? আমি তোমাদের এর আগে ভিডিওতে বলেছি যে এখন তোমরা প্রশ্ন ব্যাংক সলভ করো, প্রশ্ন ব্যাংক সলভ করে যেই টপিকগুলো তুমি পাও, সেই টপিকগুলোর উপরে একটা চূড়ান্ত রিভিশন দিয়ে ওই টপিকের উপরে তুমি একটা পরীক্ষা দাও অথবা প্র্যাকটিস করো, যার মাধ্যমে তুমি পরবর্তীতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সলভ করার মাধ্যমে প্রত্যেকটা টপিক তুমি রিভিশন দিতে পারবা খুব ভালোভাবে, ঠিক আছে। তো এটার জন্য তোমার একটা সময় লাগবে, তাই না, অথবা একটা গাইডলাইন প্রয়োজন। তো তোমাদের জন্য আমাদের একটা গাইডলাইন রয়েছে, গাইডলাইনমূলক একটা এক্সাম ব্যাচ রয়েছে, যে এক্সাম ব্যাচটা আমরা অনেক আগে থেকে চালাচ্ছি। যে এক্সাম ব্যাচে গুচ্ছের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যারা এই পরীক্ষা দিবে তারা 5ম ব্যাচে এসে তারা পরীক্ষাটা দিচ্ছে। সো আমরা এই বি এবং সি ইউনিটের জন্য যে এক্সাম ব্যাচটা চালু করেছি, সেই এক্সাম ব্যাচের বিস্তারিত তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি, হয়তো বা শুনেছো, যে বি ইউনিটে 30টা টপিক ভিত্তিক, সি ইউনিটে 50টা টপিক ভিত্তিক, এবং পরবর্তীতে 5টি করে আলাদা আলাদা ইউনিটের মডেল টেস্ট নেওয়া হচ্ছে। সো যারা তোমরা এই এক্সাম ব্যাচে জয়েন করতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, মেসেজ করেই আমাদের এক্সাম ব্যাচে জয়েন করে ফেলো। আমাদের 6 নাম্বার এক্সাম ব্যাচ সার্কুলারটা দেওয়ার সাথে সাথে আমরা শুরু করে দেব। সো তার আগেই তোমরা এই এক্সাম ব্যাচে জয়েন করো, এক্সাম ব্যাচে জয়েন করার সাথে সাথেই তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে, ভালো একটা প্রস্তুতি নিতে পারবে, ঠিক আছে। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ভালো একটা প্রস্তুতি নাও ভাইয়া, নয়তো ভালো প্রস্তুতি না নিতে পারলে এখানেও তুমি যাবা, ঠিক আছে, খেল খতম হয়ে যাবে। তোমার ঢাবি গেছে, রাবি গেছে, জবি গেছে, জাবি গেছে, চবি গেছে, গুচ্ছ গেছে, এখন হচ্ছে কুমিল্লা গেছে, খুলনা গেছে। সো এখন তুমি কি করবা? এখন তোমার আর কোনো যাওয়ার পথ নাই। তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য কড়া একটা প্রিপারেশন নিলেই তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার হয়ে থাকবে ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থাকবে। দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।